আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি আছেন ভালো। আজকে নিয়ে আসলাম, আজকে আমি বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে রওনা দিছি। তো বিলাস পরিবহনে। তো এখন ঢাকা থেকে আমার ফ্লাইট 7 তারিখ রাত্রে 8টার সময়। তো আমি 6 তারিখ রাত্রে বার হয়েছি। আর এখানে ঢাকাতে আসিয়া দিনে এয়ারপোর্টের সাইডে আমার মামাতো ভাইয়ের বাসা আছে, এখানে সারাদিন থাকবো। আর রাত্রে এটি লগি হাইওয়ে হোটেল, এখানে যাত্রা বিরতি দিছে। আর আজকের ভিডিওটা হতো অনেক কষ্টদায়ক। আর নিজের মাতৃভূমি সব কিছু ছাড়িয়া আবার প্রবাসে চলে যাওয়া লাগে, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছাড়িয়া, গ্রাম প্রতিবেশী সবাইকে ছাড়িয়া আবার চলে যাওয়া লাগে। তো দুঃখের মাঝেও তারপরে ভিডিওটা করলাম, আপনাদের সাথে পথযাত্রাটা শেয়ার করলাম। তো এরপরের ভিডিওটা আবার গাড়ির বিমানের দিব, যে সময় এয়ারপোর্টে যাইব বিমানে উঠবো। তো বিমানের ভিডিওটা ঢাকা এয়ারপোর্ট, বিমান, তারপরে দুয়া এয়ারপোর্ট, দুটা শেয়ার করবো আপনারা সাথে, কীরকম কী যায় না যায়। তো সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা করলাম, অত আনন্দ নাই, তারপরেও জায়গাটা ভিডিও করে রাখলাম, একটা স্মৃতি হিসাবে থাকবো। দিদি গেছি, এটি লগি বিয়ানীবাজারের গাড়ি, বিলাস পরিবহন। আর বিয়ানীবাজারের গাড়ি এখানে প্রায় 60টা গাড়ি আছে, এনা আছে, বিলাস আছে। তো গাড়ি আছে প্রায় 8টা-10টা গাড়ি এখানে হচ্ছে বিয়ানীবাজারেরও গাড়ি হচ্ছে কি 60টা। তো বিয়ানীবাজারের প্রচুর পরিমাণে গাড়ি এখানে আসে। আর বিয়ানীবাজার থেকে প্রচুর পরিমাণে সার্ভিসও দেয়। এনআর, পশ্চিম বাংলা, শ্যামলী, বিলাস, সব পরিবহনও মোটামুটি আমাদের এখান থেকে সার্ভিস দেয়। দেখো কথা বলতে বেশি ভালো লাগে না, তারপরেও কথা বলি। আর দেখো এখানে মামাতো ভাইয়ের বাসায় বসে ভিডিওটা এডিট করিয়া এখান থেকে আপলোড দিলাম। এই যে আমার হাতে 1 কাপ চা, এই 1 কাপ চার দাম এখানে 25 টাকা। আর 10 টাকা হইলেও ঠিক আসলো, কিন্তু রাস্তাঘাটও কোনো দিকে যাইতে মাঝপথে যদি কোনো জায়গায় যাত্রা বিরতি দেওয়া হয়, কোনো রেস্টুরেন্টে, হোটেলে, তো ওগুলার দাম দ্বিগুণ থাকি বেশি হয়ে যায়। 25 টাকা রাখছে এটা চার দাম, বুঝলেন কত বেশি রাখছে। অনেক সুন্দর। আর সারা রাতে বৃষ্টি দেয়, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর অনেক জাম রাস্তায়, প্রায় 3-4 ঘন্টা জামে আটকে থাকা লাগছে। এটা হচ্ছে কি হাইওয়ে হোটেল, অনেক বড় একটা হোটেল। আর আমরা সবসময় দেখতে এখানে পাওয়া যায় বাউজান বাইটল বা আলামিন হোটেল, কোনোদিন আবার পাঞ্চি হোটেল। কারণ আমরা বেশিরভাগ বরিশাল যাই, বরিশাল রানাবাড়ি। তো সব দিকে গেলে সব জায়গা পাওয়া যায়। এটি হচ্ছে কি টঙ্গী। তো সকালবেলা হয়ে গেছে, আর অনেক লেট হয়ে গেছে। তো এখন বর্তমানে গাড়ি টঙ্গীতে আছে। টঙ্গী থেকে পরে এয়ারপোর্ট যাইব, আবদুল্লাপুর, আজিমপুরিয়া এয়ারপোর্ট যাইব। এয়ারপোর্ট যাওয়ার পরে আমি খিলক্ষেত নামবো। আর খিলক্ষেত যে রেজেন্সি হোটেল আছে, হোটেল আমার মাহাতো চাকরি করে। আর কাছে নিকুঞ্জ, নীলক্ষেত তার রুম। তো তার বাসায় থাকবো, এখানে মামিও আছে, সবাই আছে। আর হাইওয়ের মধ্যে এগুলা কিসের জন্য গোল মারাইছে বোঝা যায় না, কিন্তু রাস্তাঘাটগুলা এরকম সুন্দর না, প্রচুর পরিমাণে জাম, অনেক বিরক্ত লাগে জামে পড়া। খুব কষ্ট এগুলা জামের ভিতরে বইতে আসতে হবো, ব্যথা করে। দেখো অনেক জাম ঢাকার ভিতরে, তা কোনো বলার শেষ নাই। এগুলা জামে ফুরিয়ালে জীবন অতিশয্য হয়ে যায়। ফ্লাইওভার বানাইছে সিটির ভিতরে, সব জায়গার
রাস্তাগুলা যদি একটু খোলামেলা হইতো তাহলে ভালো হইতো। ট্রাফিক আইনগুলা যদি আর একটু শক্ত হইতো, একটা অ্যাম্বুলেন্স হয়তো অনেক ইমার্জেন্সি রুগী, অ্যাম্বুলেন্সটাই কিন্তু গুইসালদের তার সারাইংবাজের, কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার লাগে আলাদা একটা লাইন রাখতো, মানে ইমার্জেন্সি একটা লাইন খুববার দ্রুত গতিতে যাইতো। পুলিশ, ফায়ার সার্ভিস, তারপরে সরকারি কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স বা বিদেশে গাড়ি চালায়, তো ফার্স্ট লাইন একটা থাকে ইমার্জেন্সি লাইন। এই লাইনটাতে যদি কোনো ব্যক্তি ইমার্জেন্সিভাবে যায় বা পুলিশ যায়, তো তার সাথে সাথে সাইড দেওয়া লাগে, কারণ ইমার্জেন্সি যাইতেছে, অ্যাম্বুলেন্স হোক, পুলিশ হোক বা কিছু হোক, তো ইমার্জেন্সি লাইনে গেলে তো তার সাইড দেওয়া লাগে। কিন্তু এখানে দেখো অ্যাম্বুলেন্সটা অনেক জায়গার ভিতরে পড়ছে। আর আমার ভিডিওটা এখানে শেষ হইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।